প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেট অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম এবং ফুলের শুভেচ্ছা রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখব, তারপর উত্তর পর্বে চলে যাব। আজকের অ্যাসাইনমেন্ট বিষয়টি হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং, বিষয় কোড 152। প্রথম অ্যাসাইনমেন্টের নির্দেশকগুলো কি দেখো। অর্থায়নের ধারণা, কারবারি অর্থায়নের গুরুত্ব, আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত, অন্যান্য সিদ্ধান্ত। আমরা অ্যাসাইনমেন্টের সমাধানটা দেখব। উদাহরণসহ অর্থায়নের ধারণা। অর্থায়ন মূলত অর্থ বা তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে থাকে। কোন উৎস হতে কি পরিমাণ কতটুকু তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করলে কারবারের সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বা পণ্য ক্রয় বিক্রয়ের থেকে অর্থের আগমন ও নির্গমন হয়। কারবারে মালামাল প্রস্তুত ও ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিল এর প্রয়োজন হয়। উদাহরণ: মেশিন ক্রয় বাবদ খরচ, কাঁচামাল বাবদ খরচ, শ্রমিকের মজুরি প্রদান ইত্যাদি অর্থায়নের উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ। তহবিলের এই প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয় যেন উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকে। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াগুলোকে বোঝায়। যেমন আমরা গ্রামে কোনো দর্জি দোকানে গেলে দেখতে পাই যে একজন বা দুইজন সেলাই মেশিনে কাপড় সেলাই করছে, আবার হয়তো কেউ কাপড় কাটছে বা বোতাম সেলাই করছে। ফলে একটি দর্জির দোকানের মালিককে তার এই কার্য প্রক্রিয়া সঠিকভাবে চালিয়ে নেওয়ার জন্য সেলাই মেশিন ক্রয়, সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি প্রয়োজনীয় পরিমাণে ক্রয় করতে হয়। ব্যবসার শুরুতে সাধারণত এসব ক্রয়ের জন্য প্রয়োজনীয় তহবিল সে তার নিজস্ব মূলধন ব্যবহার করে নির্বাহ করে। পরিশেষে বলা যায় যে একটি অর্থায়ন ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক তহবিলের সামগ্রিক কার্যপ্রক্রিয়ার ধাপ। কারবারি অর্থায়নের গুরুত্ব। আজকালকার দিনের প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা মুনাফা অর্জনের জন্য প্রতিটি সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বের সাথে পূর্ব পরিকল্পনা মাফিক অর্থায়ন করতে হয়। নিচে কারবারি অর্থায়নের গুরুত্ব তুলে ধরা হলো। ব্যবসায়িক মূলধন সংকট। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বলে আর্থিক সংকট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। এই সংকটের জন্য কারবারি প্রতিষ্ঠানের সুচারুরূপে পরিচালনা করা একটি কঠিন কাজ। উদাহরণস্বরূপ বলা যায় যে একটি প্রতিষ্ঠানের কাঁচামাল কেনা প্রয়োজন, কিন্তু অর্থ সংকটের জন্য সে যদি যথাসময়ে উপযুক্ত পরিমাণ কাঁচামাল কিনতে অপারগ হয়, তাহলে প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। অনেক সময় ব্যাংকের ঋণ বিপরীতে যে সম্পত্তি বন্ধক রাখতে হয় তার অপ্রতুলতার কারণে ব্যাংক ঋণ উপযুক্ত সময়ে যথার্থ পরিমাণে পাওয়া যায় না। ফলে ব্যবসায়ীদের এই অর্থ সংকট হতে উদ্ভূত সমস্যা মোকাবেলা করার জন্য খুবই পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করতে হয় এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার করা প্রয়োজন হয়। স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠান উদ্যোক্তারাই স্বল্প শিক্ষিত বলে তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করতে পারে না। এতে করে অনেক লাভজনক প্রতিষ্ঠান উপযুক্ত আর্থিক পরিকল্পনার অভাবে সংকটে সুষ্ঠুভাবে চলতে পারে না এবং অবশেষে লাভের বদলে ক্ষতির সম্মুখীন হয়। উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। একটি সফল বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগে একজন ব্যবসায়ী বিনিয়োগের বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে ভবিষ্যৎ আয় ব্যয়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করে সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারে। এই ধরনের লাভজনক বিনিয়োগ কারবারটির জন্য যেমন অর্থবহ, তেমনি সারা দেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। পরিশেষে বলা যায় যে উপরোক্ত বিষয়গুলো কারবারি অর্থায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণসহ আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত যথাযথভাবে ব্যাখ্যা।
আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের উৎস নির্বাচন এবং এসবের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়। সাধারণত ব্যবসা তহবিল সংগ্রহের মালিকপক্ষের নিজস্ব পুঁজি বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসা তহবিল সংগ্রহ করা হয়। এছাড়া বড় কোম্পানিগুলো শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারেন। এই শেয়ার হোল্ডাররাই কোম্পানির মালিক। কোনো প্রতিষ্ঠান ঋণের মাধ্যমে তহবিলের যে অংশ সংগ্রহ করে তার জন্য প্রতিষ্ঠানের ঋণের দায় বৃদ্ধি পায়। আবার মালিকপক্ষ হতে সংগৃহীত মূলধনের পরিমাণ এর উপর ভিত্তি করে মালিকপক্ষের অধিকার প্রতিষ্ঠিত হলে সঠিক অর্থায়ন সিদ্ধান্তের মাধ্যমে একটি প্রতিষ্ঠান ঋণের দায় ও মালিকানার শর্তের মধ্যে লাভজনক ভারসাম্য সৃষ্টি সফল হয়। তাই বলা যায় যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কতটুকু পরিমাণ অর্থের প্রয়োজন তা শুধুমাত্র আয় সিদ্ধান্তের মাধ্যমে জানা সম্ভব হয়। অর্থায়নের সুষ্ঠু সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে ব্যবসায় সফলতা অর্জন সম্ভব হয়। উদাহরণসহ ব্যয় সিদ্ধান্ত বিনিয়োগ সিদ্ধান্তের যথাযথভাবে ব্যাখ্যা। একজন দর্জির দোকানদারের সেলাই মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। মুদি দোকানের আসবাবপত্র রেফ্রিজারেটর ক্রয় সংক্রান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদনমুখী মেশিন ক্রয়, কারখানা নির্মাণের খরচ এই জাতীয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাশিত আগমন নির্গমনের একটি পরিকল্পনা করতে হয়। যেমন প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয় যদি মেশিন দ্বারা প্রস্তুতকৃত পণ্য সামগ্রী বিক্রয় পূর্বের তুলনা বৃদ্ধি পায়। এতে করে যদি মুনাফা নগদ প্রবাহ বৃদ্ধি পায় এবং সর্বমোট নগদ প্রবাহ যদি মেশিনের ক্রয় মূল্য থেকে বেশি হয়, অর্থাৎ মেশিনটি যদি আগামী 10 বছর ব্যবহার করা যাবে মনে হয়, তাহলে মেশিনের বিনিয়োগ সিদ্ধান্তটির জন্য আগামী 10 বছরের মালামাল বিক্রয় থেকে যে অর্থের আগমন হবে তার সাথে মেশিনের ক্রয় মূল্যের তুলনা করতে হবে। সুতরাং আগামী 10 বছরের পণ্যের মূল্য কি হবে এবং কি পরিমাণ বিক্রি হবে তা বিবেচনা করে কেবল আগামী 10 বছরের নগদ প্রবাহ বের করা সম্ভব। নগদ প্রবাহ হতে মুনাফার পরিমাণ নির্ণয়ের জন্য বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে নগদ প্রবাহ নির্ধারণ করতে হয়। ভবিষ্যতের পণ্য বিক্রয়ের পরিমাণ পণ্যের মূল্য নির্ধারণ একটি দ্রুপ কাজ বলে বিনিয়োগ সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। উদাহরণসহ অন্যান্য সিদ্ধান্তের যথাযথ ব্যাখ্যা। আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত বিনিয়োগ সিদ্ধান্তের আর্থিক ব্যবস্থাপকের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এছাড়া আর্থিক ব্যবস্থাপকের আরও কিছু সিদ্ধান্ত নিতে হয়, যেমন কি পরিমাণ কাঁচামাল ক্রয় বা প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে এ সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে। দৈনিক প্রয়োজনীয় নির্বাহ করার জন্য কি পরিমাণ নগদ অর্থ রাখা উচিত সেটাও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যেসব উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়েছে তাদের প্রাপ্য প্রদান করা আরেকটি সিদ্ধান্ত। ব্যাংক ঋণ ও অন্যান্য ঋণ যেমন বন্ড, ডিবেঞ্চার ইত্যাদির মাধ্যমে তহবিল সংগৃহীত হলে যথাসময়ে নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করার সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একইভাবে শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলের ক্ষেত্রে প্রত্যাশিত হারে মুনাফা অর্জন ও লভ্যাংশ বণ্টন ও আর্থিক ব্যবস্থাপকের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, stay home, stay safe. Thanks to all.